বরাবরই আমি ওকে নিয়ে আমি নিজে অনেক কাজ করি, একসাথে অনেক কাজ করি। ও ভালো অভিনয় করে, ওর অভিনয় দেখে আমি আগে থেকেই মুগ্ধ, করতে চাই এখনো। মনের ক্ষুধা আসলে একজন অভিনেতার মৃত্যুর আগ পর্যন্ত মিটবে না। আসলে নাটকে মজার স্মৃতি তো অনেক থাকে, কিন্তু সেটা মনে করা এখন এই মুহূর্তে খুব মুশকিল হয়। তারপরে আমরা একসাথে অনেক বছর কাজ করি, আমি আকমো, মোশারফ বা চঞ্চল বা আমরা অনেক আর্টিস্ট একসাথে কাজ করি অনেক বছর। তো সেই ক্ষেত্রে হয় কি, মজার স্মৃতিটা বলা খুব মুশকিল, কিন্তু এই মুহূর্তে আমরা অন্য কোনো প্রশ্ন করলে আরো ভালো হয়, মজার স্মৃতি পাওয়া মুশকিল হয়ে যাবে। আসলে তাৎক্ষণিক ও বরাবরই আমি ওকে নিয়ে আমি নিজে অনেক কাজ করি, একসাথে অনেক কাজ করি। ও ভালো অভিনয় করে, ওর অভিনয় দেখে আমি আগে থেকেই মুগ্ধ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমরা যখন মঞ্চে একসাথে কাজ করে শুরু করেছিলাম, তখন থেকেই ওর কাজ দেখে আমি মুগ্ধ। ভালো অভিনয় করে, ভালো লাগে এই আর। না, অবশ্যই মিস করি। ভালো কাজের ক্ষুধা একজন অভিনেতা হিসাবে সবসময় থাকবে, কারণ যেহেতু আমরা মঞ্চ থেকে উঠে এসেছি, তা আমাদের বিশেষ করে আমার ওর কথাও বলবে। ভালো কাজ করার খুবই ইচ্ছা আছে। ভালো চিত্রনাট্য, ভালো গল্প যদি আমার কাছে আসে, করতে চাই এখনো। মনের ক্ষুধা আসলে একজন অভিনেতার মৃত্যুর আগ পর্যন্ত মিটবে না। মৃত্যুর আগ পর্যন্ত একজন অভিনেতার আসলে যেটা হয় যে প্রত্যেকটা প্রফেশনে একটা রিটায়ারমেন্ট আছে, কিন্তু একজন অভিনেতা বা শিল্পীর লাইনে কিন্তু রিটায়ারমেন্ট নেই। মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করতে চাই। সেরকম ভালো চরিত্র, ভালো গল্প আসলে অবশ্যই করব। সেই ক্ষুধার সবসময় থাকবে, এখনো আছে। এই ধরনের কাজগুলি তো আসলে আমরা যারা ফ্যামিলি, আমাদের বাঙালি তো আসলে জয়েন্ট ফ্যামিলি কালচারে বড় হওয়া, যদিও এখন সেটা ওরকম ভাবে নাই, যার কারণে ওই ধরনের কাজগুলি আমাদের দর্শক কিন্তু ভালোভাবে গ্রহণ করে। যদিও সময়ের প্রেক্ষাপটে ওই কাজগুলি মাঝখান থেকে অনেক হয় নাই, কিন্তু ইদানিং কিন্তু হওয়া শুরু হয়েছে এবং সেগুলি কিন্তু দর্শক খুব ভালোভাবে গ্রহণ করতেছে। যেহেতু এই কাজগুলি সবাই মিলে পরিবারের সবাই মিলে দেখার মতো, আমার মনে হয় এই ধরনের কাজ প্রচুর হওয়া উচিত, এবং হলে দর্শক গ্রহণ করবে, এবং যারা তৈরি করবে তাদেরও সবকিছু মিলিয়ে পজিটিভ দিকে আসবে আমার ধারণা।